যদি পৃথিবী থেকে ইসলামের সব বই হারিয়ে যায় তবে ইমাম গাজালির ইহয়া উলুমুদ্দিন বাকি থাকে, তবে তাই যথেষ্ট হয়ে যাবে। ইতিহাসের পাতায় লিপিবদ্ধ এই উক্তিটি কোনো দিকেই অতিরঞ্জিত নয়। তার প্রমাণ গত 800 বছর ধরে মুসলিম উম্মার খোরাক যোগাচ্ছে এই কিতাবটি। আর এই মূল কিতাবের চমৎকার দুটি অংশ নিয়ে অনুবাদ করা হয়েছে এই ছোট্ট গ্রন্থটি, আখলাকে নববী। বইটি মূলত দুটি ভাগে সাজানো। প্রথম অংশে পাবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র এবং দ্বিতীয় অংশে পাবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দৈহিক অবয়বের একটি সার নির্যাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামাইল নিয়ে বাজারে অনেকগুলো বই পাওয়া যায়, তবে সেখানে একই তত্ত্ব বারবার এসছে। আর একই তত্ত্ব বারবার না এসে তত্ত্বের এই বিরক্তি থেকে বাঁচতে সহজে এবং সাবলীল ভাষায় আপনাকে এই বই খুব চমৎকার একটি পাঠ উপহার দিতে পারে। সাধারণ মানুষের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বড় বড় সিরাত গ্রন্থ পড়া একটু কঠিন বা কষ্টসাধ্যও বটে, তবে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি আখলাকে নববী এই বইয়ের যে অনুবাদ করা হয়েছে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বৈশিষ্ট্য, দৈহিক অবয়ব খুব চমৎকারভাবে এবং সহজ ভাষায় তুলে ধরার কারণে এটি সাধারণ পাঠকের জন্য চমৎকার একটা উপহার হতে পারে। বলেছিলাম বইটি দুই ভাগে বিভক্ত। দ্বিতীয় ভাগে আছে আল আদাবু ফিদ্দিন। এটি মূলত আমাদের সমাজ ও পরিবারের একটি পূর্ণাঙ্গ গাইডলাইন। একজন শিক্ষকের আদব কেমন হবে, ছাত্রের আদব কেমন হবে, ডাক্তার কিভাবে রোগীর সাথে আচরণ করবেন, ব্যবসায়ী কিভাবে তার খরিদ্দারের সাথে আচরণ করবেন, সব মিলিয়ে আমাদের দৈনন্দিন জীবনযাপন এর আদব কেমন হওয়া প্রয়োজন সে ব্যাপারে চমৎকারভাবে এখানে আলোচনা করা হয়েছে। বইটির বেশ কয়েকটি দিক আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ শরীফ যখন লেখা হয়েছে তখন অনেক জায়গায় দেখা যায় যে দন্ত স দিয়ে বা দ দিয়ে আমরা দরুদটাকে সেরে ফেলি, মানে দরুদ লেখার দায়িত্ব আমাদের ওখানে শেষ। এখানে এই বইটিতে সম্পূর্ণ দরুদটা পাবেন। দুর্লভ কিছু তথ্য আপনি পাবেন, যেমন আপনি কি জানতেন এর আগে গোশত বেশি খেলে শ্রবণ শক্তি বাড়ে? এটা কিন্তু হাদিসে আছে। এই বইটিতে আমি সেই তথ্যটি পেয়েছি। এরকম আরো অনেক চমৎকার তথ্য এই বইটিতে আছে। সাইজে খুব ছোট একটা বই, এক বইটুকে পড়ে ওঠা সম্ভব এরকম একটা বই। যখন কিনা মানুষ ডিপ্রেশনে থাকে বা হতাশায় ভোগে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়লে সেই ডিপ্রেশন থেকে খুব সহজে মুক্তি পাওয়া যায়। এই বইটি আপনাকে ডিপ্রেশনের ওষুধ হিসেবে কাজ করবে। বইটি পড়ার অনুরোধ রেখে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।